আমাদের সাথে প্রচুর বড় স্ক্যাম হয়ে গেছে তারকেশ্বরে। কোন করে স্ক্যাম করতে পারে আমি বুঝতে পারিনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বর্ষাস চ্যানেল। সো আমি অনেক দিন পর ফিরেছি বড় ভ্লগ নিয়ে। কি বললাম, বড় ভ্লগ বললাম তো? হ্যাঁ, লং ভ্লগ বললাম, সরি। বড় লং তো একই, বড় ভ্লগ নিয়ে। তো আমি ভাবছিলাম আগের বছর থেকে পুজোতে অনেক অনেক ভ্লগ দেবো, বাট আগে থেকে প্ল্যানিং তো সব পটিং হয়ে যায়। সরি, পটিংটা আর কি, আই ডোন্ট নো। তো প্ল্যানিং সব ডিস্ট্রয় হয়ে যায়, যা হয় আর কি সবার সাথে। তো সেজন্য করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার এত ওয়ার্ক রিলেটেড ভিডিও আমার কাছে রয়েছে, এখনও কিছু ডিলিট করেছি যেগুলো পোস্ট হয়ে গেছে, তো তার জন্যই আমি বানাতে পারিনি। শর্টস দিয়েছি, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে শর্টসটা, তো তার জন্যই আর কি। আর আজকে ভ্লগ করছি এই কারণেই, কালকে আমরা তারকেশ্বর যাচ্ছি। তোমরা থাম্বনেইল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো কালকে আমরা তারকেশ্বর যাচ্ছি, আমি, ভাই, দিদা, দাদু। তো তার জন্যই ভ্লগটা করা। তারকেশ্বর তো আর সবসময় যেতে পারি না, আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি। দাদু দিদা গেছে অনেকবার, আর আমি ভাই ফার্স্ট টাইম যাচ্ছি পুজো দিতে। দাদু দিদাও যাচ্ছে পুজো দিতে, তো তার জন্যই আর কি ভ্লগটা করা। আই থিঙ্ক তোমাদের ভ্লগটা ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলে তো অবশ্যই শেষে জানিও, পুরো ভিডিওটা দেখার পর। আর হচ্ছে গিয়ে কি বলে, হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পেছনে প্লিজ ব্যাকগ্রাউন্ড দেখো না, কারণ এটা আমার রুম কাম স্টুডিও রুম। আমি যেখানে সেখানে জিনিস ফেলে রাখি, আর রুমটা মানে অনেক জিনিস থাকার জন্য লাইট, সেট আপ, মেকআপ, প্রোডাক্ট সব এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো তার জন্যই আর কি এগুলো ব্যাকগ্রাউন্ড। যাই হোক, তো আমি এখন আজ থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো 8 অক্টোবর, কালকে 9 অক্টোবর আমরা বেরোচ্ছি সকাল 5টা, 5:30টার সময়। তার আগে অনেক কাজ থাকে, বেরোনো, স্নান করা, জিনিস গোছানো, তার জন্যই আর কি। তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আমি তো সো এক্সাইটেড টু গোয়িং মহাদেব নগরী। ওকে, তো চলো ব্লগটা স্টার্ট করি। হাই, এখন আমরা আছি পাঁচপুরা স্টেশনে, আর এখন কটা বাজে? 6:30 নাগাদ বাজে। আর ঘর থেকে বেরোনোর সময় ব্লগটা করতে পারিনি, আসলে মানে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আর এখন এখানে প্রচণ্ড ভিড়, আর সব বদলে দিয়েছে, আগের মতো আর কিছুই নেই, সব পুরো চেঞ্জ। আগের প্ল্যাটফর্ম, আগের ফ্লাইওভারটা আর এখন ফ্লাইওভারটা অনেক তফাৎ। আর এই যে আমার দিদা, হাই। এই তো ভাই, আর ওই যে দাদু আসছে দূরে। করো হাই, করো হাই, করো হাই, করো হাই, আরে ব্লগ হবে। হাই, ও মাই গড। আমরা করো হাই। আমরা কোথায় যাচ্ছি দিদা? আমরা তারকেশ্বর যাচ্ছি, এখন ট্রেনে বসে আছি। এখন কোথায় আমরা? এখন আমরা পাঁশকুড়ায়। আবার কোথায় যাবো? হাওড়া যাবো। হাওড়া থেকে তারকেশ্বর। আর দাদু তো পাঁশকুড়া থেকেই তারকেশ্বরের টিকিটটা কেটে নিয়েছিল, যাতে আবার হাওড়া গিয়ে টিকিট কাউন্টারে লাইন দিতে না হয়। আমরা তো প্রায় 4:30 নাগাদ সবাই স্নান করেছি, আর আমার তো চুল পুরো ভিজে, তাই ট্রেনে গিয়ে চুলটা খুলে দিলাম, ওই হাওয়ার বাতাসে আর কি শুকিয়ে যাবে। আর এই দেখতে দেখতে তো কামরা কোলাঘাটও পৌঁছে গেলাম। এটা কোলাঘাটের ব্রিজ। আমরা ওই যে ওই পাশে ব্রিজ দেখছো, ওটা আমরা প্রায় ফটো তুলতে আসি ওখানে খেতে আসলে। তো তারপরে আমরা সবাই চা নিলাম। সকালে আমি চা খেয়েই বেরিয়েছিলাম, বাট আমাদের লেবু চা সবারই প্রচণ্ড ফেভারিট। আমরা সবাই চা খেতে ভীষণ ভালোবাসি, তাই আমরা সবাই একটা করে লেবু চা নিলাম, আর চাটা ভীষণ টেস্টি ছিল। দেন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম 2 ঘন্টা পর ফাইনালি। আমরা জাস্ট এই হাওড়াতে পৌঁছলাম, আর এখন 9টা বাজতে যায়। আমাদের 9টা 5-এ উঠে তারপর আবার তারকেশ্বর থেকে আবার ওই যে দাদু আর ভাই যাচ্ছে। চলো, ও দাদু 8-এ তো আছে। আর আমাদেরকে তো বেশি ওয়েট করতেই হয়নি, তারকেশ্বর লোকালটা দাঁড়িয়েই ছিল, 9টা 5-এ ছিল। তো আমরা ট্রেনটা পেয়ে যাই।
আসো দাদু। আমরা বাড়ি থেকে শুধুমাত্র চা বিস্কিট খেয়ে বেরিয়ে এসেছিলাম মতো ভোরে, তো সবাই মিলে একটু চিড়ে খেলাম আর ফাইনালি আমরা তারকেশ্বর পৌঁছে গেলাম। প্রায় 1.5 ঘন্টা নাগাদ লেগেছিল আমাদের হাওড়া থেকে তারকেশ্বর আসতে। আর তারকেশ্বর স্টেশন থেকে মন্দির কিন্তু ওই হাঁটার পথ 5 মিনিটও লাগে না, 3-4 মিনিটই লাগে। তোমরা মানে চাইলে টোটো করতেও পারো আর না করতেও পারো, পুরো সামনে, একদম সামনে। হ্যাঁ আর দেখতে দেখতে চলে এলাম। এই দেখো মন্দিরের গেট এখান থেকে শুরু হচ্ছে, এরপর রাজবাড়ি, তারপর মন্দির পড়বে। তারপর একটা দোকানে গিয়ে সেখান থেকে একজন আমাদের পুজোর ডালিটা নিয়ে গেলেন পুজো দিতে। আর আমরা এখানে জল নিচ্ছি বাবার মাথায় ঢালার জন্য। আর তোমরা কিন্তু এখানে আসলে লোক ধরেই তোমাদেরকে পুজো দিতে হবে, শুধুমাত্র জলটা তোমরা নিচেটা ঢালতে পারো। ভালোভাবে পুজো দেওয়ার পর এবার আমরা এসেছি ধূপ আর মোমবাতি জ্বালাতে। আর এখানে কিন্তু ছেলেদেরকে না মানে জামা পরতেই দেওয়া হয় না, অ্যালাউ করা হয় না মন্দিরের ভিতরে ঢুকতে গেলে, তাই ভাই জামাটা খুলে দিয়েছে। সবাই দেখতে পাচ্ছ ভিডিওতে, সবাই জামা মানে কেউই পরেনি, সবাই এমনিই রয়েছে, কাউকে অ্যালাউ করা হয় না জামা পরে, সব ছেলেদের। আর অনেকে তো ডন্ডি ভেঙে পুকুর থেকে স্নান করেও জল ঢালছে, এটাই বেস্ট আমার মনে হয়, বাট ওখানে তো আমাদের সম্ভব হয় না, তো আমরা বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম। আর এই যে দেখছো সামনে ওখানে মানে ঠাকুরের মন্দিরটা, ওখানে ফোনটা অ্যালাউ নেই, তাই জন্য আমি ভিডিও করিনি। আর আমরা কিন্তু এখান থেকেই মানে পুজো ডালাটা নিয়েছিলাম, ওনারাই আমাদেরকে স্টেশন থেকে নিয়ে এসেছিলো। তোমরা এলে এরকমই কোনো দোকান থেকে তোমাদেরকে নিতে হবে, আর সেখান থেকেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে পুজো দিতে যাওয়ার জন্য। আর তারপর আমি আর ভাই এসেছিলাম পুকুরে, বাবার পুকুরে। আর এখানে এত সুন্দর লাগছে, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এত ভালো একটা পূজনীয় স্থানে তো এসে ভালো লাগারই কথা, তাই না? তারপর আমরা একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে তো প্রচুর আচারের দোকান। আমাদের পুজো দিতে বেশি সময় লাগেনি, ওই 15-20 মিনিটের মধ্যে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। কোথায় যাবো? আর সামনে যে এই রাজবাড়িটা দেখছো, এটা তারকেশ্বরের রাজবাড়ি। সামনেই তারকেশ্বরের মন্দির যাওয়ার আগেই পড়বে, রাস্তার ধারেই। এক টাইম নিয়ে এলে যারা ভাবছো একদিন থাকবে, তারা নিশ্চয়ই এটা একদম ঘুরে দেখো। আমরা ঢুকিনি, আমাদের কাছে টাইমটা অনেকটাই কম ছিল, যেহেতু আমরা সেদিনই ব্যাক করতাম। আর এই যে সামনে মানে রাস্তার ধারে পার্ক রয়েছে, এখানেও অনেক দোকান রয়েছে। আচার, এটা কিসের আচার? এটা আমের কাসুন্দি, কাঁচা আমের কাসুন্দি, এটা মিক্স কাঁচা লঙ্কা, টক ঝাল আম, এটা আমাদের আছে। আর মিষ্টি নিলে মিষ্টি আম। এটা কিসের? এটা মিষ্টি আম, এটা কুল আছে, এটা তেঁতুল আছে, মিষ্টি চালতা আছে। পাঁচ মিশালি কত? আপনি যেরকম নেবেন, 20 টাকা শ, ডিপে যদি নেন 250, ছোটো ডিপে এগুলো 50 টাকা, এই বড়গুলো 100 টাকা, এগুলো 100 টাকা। মিক্স এটা নিয়ে নাও, এটা ভালো, ওটা প্যাক হবে। এটা 5 মিশালি, 12 মিশালি। এর বড় দেবো 100 টাকা দেবে তো? আমি কিছু নেব না, কত টাকা কিছু নিয়ে না বাবা নিয়ে আস। না না আচ্ছা মিষ্টি কিছু দেবো, মিষ্টি তেঁতুল দেবো। তেঁতুল তেঁতুল খায় না তো মিনতে পাঁচ মিশালি শখ আছে, একা মানুষ ঘরে থাকে।
কি হচ্ছে? কি নেবে ভাই? কিছুই ওই এই সেই ধাগাটা দিল নিজে এতে না, ধাগাটা হাতে আছে, ওর মধ্যে আছে। বাহ, এখানে সব পার্কে বসে, মানে যে যা পারে হাতে। এখানে নেই। কত কেজি? আমরা অনেকক্ষণ মার্কেটে ঘুরেছিলাম। ভাই একটা ব্রেসলেট নিল, দাদু তারপরে রুদ্রাক্ষরের মালা দেখছিল। আমরা তমলুক থেকে একটা রুদ্রাক্ষরের মালা এই কদিন আগে পুজো দিতে গিয়েছিলাম, সেখান থেকে নিয়েছিলাম। বাট সেখানে মালাটা দুদিনও পরতে পারিনি, সেটা গলা থেকে ছিঁড়ে পড়ে যায়। বাট এখানে মালাগুলো দেখছি খুব ভালো। আগেও একবার এখান থেকেই মনে হয় নিয়ে গিয়েছিল দাদু, অনেক বছর টেকসই হচ্ছিল, তো সেরকমই একটা দেখতে পেয়েছি। তো এই দোকানে আমরা দাঁড়ালাম, একটা মালা নিলাম দাদুর জন্য। দাদু এই মালাগুলো সবসময়ই পরে থাকে গলায়, তো তার জন্যই আর কি। হয়ে গেছে। ওরা ধুলো পড়েছে, এটা দেখি, ধুলো পড়বে না বলুন। রাস্তা সবাই কিছু না কিছু নিচ্ছিল, তো আমি ওই আংটিটাই নিয়েছি, আমার বেশ ভালো লাগছে। যা ঠোকা ঠকছি, হায় দেখা যাচ্ছে দিদা, অনিমা ভালো করে দেখা যাচ্ছে। 20 বছর আগে গোত্র হিসাবে আমরা পূজা দিয়ে গেছি 51 টাকা, হ্যাঁ 20 বছর আগে। এখন তো মাল বিয়ে হয়, এবারে জানা আছে একবার মানুষ ঠকে। মার্কেট থেকে টুকটাক জিনিসপত্র কেনার পর তারপর আমরা খেতে চলে আসি। আর আমাদের তো প্রচণ্ড সবার শরীর খারাপ ছিল, আমার ভাইয়ের, দিদার, আমাদের কারোরই, মানে খুবই আমাদের ঠান্ডা লেগে গেছিলো। তো আমরা সবাই ঠিক করেছিলাম যে আমরা আজকে পুরিই খাবো, মানে কচুরি বিক্রি হচ্ছিলো ওখানে, ঠিকঠাক ভাতের দোকান ওখানে আছে, বাট আমরা ভাত খাইনি, আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম। তো তার জন্যই আর কি অর্ডার দিয়ে আমরা বসেছিলাম, ওখানে গরম গরম ভাজা হচ্ছিলো সব। আর এখানে তো এক প্লেট কচুরি অনেক অনেক করে ছিল, তো আমি এত খেতে পারিনি, আমি হাফ দাদুকে তুলে দিয়েছি। চারটা দেখছো আরও ওরা দিয়ে গেছিলো, অনেক কচুরি ছিল। আমি এমনিতেই তেলে ভাজা জিনিস পছন্দ করি না, আমার গা গোলায়, তাও খাচ্ছি, আমার ভাত খেতে ইচ্ছে করছিল না বলে। তাই খাওয়া দাওয়ার পর আমরা স্টেশনে চলে এলাম, আর ট্রেনটাও টাইমে ছিল, দাঁড়িয়েছিল। আর শাওড়াফুলি এসে তো প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু আমাদের তো প্রচণ্ড গলা খসখস করছিল। আমরা ট্রেনে এসে আবার মোচার চপ আর চানামুড়ি খেয়েছিলাম। ট্রেনের চানামুড়ি বেস্ট, ইন্ডিয়ার বেস্ট, আমার বেশ ভালো লাগে। হাই, তো গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো 10th অক্টোবর। তো কালকে জানো তো তোমরা, আমরা তারকেশ্বর থেকে আসার পথে আমি ট্রেনের পর, মানে ট্রেন থেকে নামার পর আর ভিডিও করতে পারিনি। আসলে মানে এত টায়ার্ড ছিলাম, মানে এতটা জার্নি, মানে সেখানে পৌঁছানোর থেকে যে রাস্তার যে জার্নিটা, মানে এতটা যে আসা আর যাওয়া, সেটাতে বেশি টাইম লেগে যায়। আমাদের পুজো দিতে বেশি টাইম লাগেনি, তো টাইম লাগেনি, অনেকের টাইম লেগেছে। আমাদের সাথে প্রচুর বড় স্ক্যাম হয়ে গেছে তারকেশ্বরে। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, মানে অনেকে আছে যারা ভ্লগস দেখে গেছে। সত্যি আমি মানে কোনো জায়গা যাওয়ার আগে সেখানে মানে ভ্লগসগুলো দেখি, কোনো জায়গা যাওয়ার আগে কোনো কিছু মানে কী কী সব ব্যাপারে সব দেখি, বাট এবারে আমি দেখিনি। অনেকেই গেছে, মানে পুজো দিতে গেছে, আমাদেরকে বলছিল ওনারা যে আমরা ভ্লগ দেখে এসেছি, তাই আমাদের সাথে স্ক্যামগুলো হয়নি, বাট অনেকের সাথে স্ক্যাম হয়, আমাদের সাথেও হয়ে গেছে স্ক্যাম। মানে ভাবতে পারিনি তারকেশ্বরের মতো জায়গায় গিয়ে আমাদের সাথে এরকম স্ক্যাম হবে। স্ক্যাম বলতে কিছুই নয়, যা তো মানে আমরা স্টেশন থেকে নামলাম, মানে তারকেশ্বর স্টেশন থেকে নামলাম, দিয়ে অনেক ব্রাহ্মণ ওনারা দাঁড়িয়ে আছেন ওখানে।
তো ওনারাই নিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পেরেছি, কারণ আমাদের সাথে তারাপীঠে ওরকম হয়েছিল, বাট তারাপীঠে নিয়েছিল, ঠিকঠাক নিয়েছিল, বাট তারকেশ্বরের মতো জায়গায় যে এভাবে হবে, মানে এরকম করে স্ক্যাম করতে পারে আমি বুঝতে পারিনি। তো আমাদেরকে নিয়ে গেছে, দাদু ছিল, ভাই ছিল সামনে, তো ওদেরকে নিয়ে গেছে সামনে। আমি বুঝতে পেরেছিলাম ওনারা ওইরকমভাবেই নেবেন, কিন্তু এতটা নেবেন আমি বুঝতে পারিনি। তো ওনারা নিয়ে গেলেন। তো আমরা বলছি আমরা জাস্ট পুজো দেবো, আর হচ্ছে যে বলছে ঠিক আছে চলুন। দিয়ে আমাদেরকে নিয়ে গেলেন ওনাদের মানে একটা কটেজ মতো আছে, যেখানে যারা হয়তো মানে স্নান করে মানে ড্রেস চেঞ্জ করে নিতে পারো তোমরা, ওখানে বাথরুমস আছে। তো আমরা তো স্নান করে গিয়েছিলাম, তো আমাদেরকে ওরকম কিছু করতে হয়নি, বাট আমাদের জিনিসপত্রগুলো রাখতে হয়েছিল, পাহাড় পাতুতে হয়েছিল। তো সেখান থেকে ওরা পুজোর ডালাটা দিয়েছিল, তো আমরা নিলাম। তো আমরা নিয়ে আমরা ঘাটে গেলাম। ঘাট থেকে গিয়ে আমরা ওখান থেকে জল ঢালবো বলে, ওই গঙ্গা জল, আই থিঙ্ক, আমার মনেও হচ্ছে না ওটা গঙ্গা জল বলে, তো ওনারা দিলেন ওই গঙ্গা জলটা। যাই হোক, তো ওখান থেকে আমরা গেলাম ব্রাহ্মণের কাছে, আলাদা করে ব্রাহ্মণ আমাদেরকে নিয়ে নিল। তো ব্রাহ্মণের কাছে ওখান থেকে এক একজনকার সংকল্প করতে 700 টাকা, মানে 350, 300, 400 করে নিল। তো আমাদেরকে বললো যে আমরা 3টে পুজো দিয়েছিলাম, তো আমরা ওনারা বললেন যে 700 টাকা দিলে হবে। ঠিক আছে, 700 টাকা দিয়ে দিলাম, অত্যন্ত হাই প্রাইস। যাই হোক, তো তারপরে একজন নিলেন যে বেলপত্র দিলেন। তো বেলপত্র দেওয়ার পর উনি বলছেন 500 টাকা। তো 500 টাকা ওনাকে দেওয়া হলো। তো আরেকজন এসে মানে এত চতুরী বিদ্যা, আরেকজন এসে আমাদেরকে ভিআইপি এক্সিট দেওয়া হলো, যাতে আমাদের কাছে অনেক টাকা নেওয়া হয়ে গেছে, হাজার হাজার টাকা নেওয়া হয়ে গেছে বলে আমাদের কাছে ভিআইপি এক্সিট দিল। না, ভিআইপি এক্সিট সরি, আমাদেরকে ভিআইপি লাইনে দাঁড় করানো হলো। দিয়ে বলছেন যে এটা 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 করবেন, এরকম এরকম করবেন। আমরা ঠিক আছে। তো তারপর একজন এলেন, দিয়ে বললেন, যিনি আমাকে বেলপত্র দিয়েছিলেন, বেলপত্রের মালাটা দিয়েছিলেন আমাকে, ভাইকে, দিদাকে। তো আমরা 3জনই ঢুকেছিলাম পুজো দিতে, দাদু বাইরে দাঁড়িয়েছিল জিনিসপত্র নিয়ে। তো আমাদেরকে বলছেন যে এটা তোমার দাদু দিয়েছে, একটা পদ্ম, সব ফুল ছিল আমাদের কাছে, একটা পদ্ম, একটা বেল, এটা তোমার দাদু দিয়েছে, তোমার দাদু বলেছে তোমার দাদু টাকা দিয়ে দিয়েছে। আর আমার দাদুকে বলেছে সেখানে গিয়ে যে তোমার নাতনি বলেছে যে হচ্ছে যে এটা নেবে। বলছে সে তো নিয়ে গেছে সব কিছুই, আমাকে তো কিছু বলেনি, আর তো আপনাকে দিতে হবে না। বলে না, আপনার নাতনি দিয়েছে। তো উনি বললেন, আমি লাইনে একটু এগোতেই মানে সামনে সামনে সবাই দাঁড়িয়ে থাকে। দাদুকে জিজ্ঞাসা করলাম যে, বললো তুই নিয়েছিস? আমি বললাম না তো, তুমি যে টাকাটা দিয়ে দিয়েছো। বলছে না তো, আমি কিছু বলিনি, তুই তো সব নিয়ে গেছিস। তো ভাবো সেখানে মানে একটা বাবার দরবারে গিয়ে যদি মানুষ এরকম কথা, মানে এরকম মিথ্যে মানুষের সঙ্গে ঘটে। আমাদের পাশে দাঁড়িয়েছিলেন দুজন স্বামী স্ত্রী, ওনারা বলছিলেন যে আমরা ব্লগ দেখে এসেছি, আর আমরা জানতাম, আমরাও ফার্স্ট টাইম এসেছি, মানে আমি তো ফার্স্ট টাইম গেছি, বাট দিদা দাদু গেছে, দাদু তো অনেকবার গেছে তারকেশ্বরে শ্রাবণ মাসে জল ঢালতে, বাট বহু বছর আগে, কিন্তু তখন ব্যাপারটাই খুব আলাদা ছিল। এখন যে এরকম হবে বুঝতে পারিনি আমরা, সত্যি। দিয়ে তারপর হলো, স্বামীস্ত্রীরা বললেন যে আপনাদের কাছে প্রচুর টাকা নিয়ে, আমাদের কাছে হাজার হাজার টাকা নিয়ে গেছে। তারপরে আমাদের জন্য সরি, তারপরে বলি, বলতে ভুলে গেছি, ভগবান সবার কাছে সমান। যে টাকা দিলে সে ভিআইপি গেট দিয়ে ঢুকে মানে বেশিক্ষণ থাকে, ঠাকুরকে প্রণাম করতে পারবে, এরকম কিছু ব্যাপার নেই। আমরা অনেক অনেক টাকা দিয়েছিলাম, আমাদের কাছে নিয়েছিল। তো তার জন্যই আলাদা ব্রাহ্মণ ডেকে আমাদেরকে মন্ত্র উচ্চারণ করানো হয়, সেখানে বসানো হয়, জল ঢালানো হয়, খুব ভালো ব্যাপার। বাট ভগবান সবার কাছেই সমান, যারা দেয়নি তাদেরকে রীতিমতো ঠেলে দেওয়া হচ্ছিল। ওখানে তো বসানো তো দূরের কথা, ছোঁয়া তো দূরের কথা, বাবাকে রীতিমতো ঠেলে দেওয়া হচ্ছিল। তো আমাদেরকে দেওয়া হচ্ছিল, মানে দেওয়া হয়েছিল, আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল বলে আমাদেরকে দেওয়া হয়েছিল। বাট আমি এটাই বলতে চাই যে ভগবানের দরবারে এরকম ব্যবসা করো না প্লিজ, কারণ ভগবান সবার কাছে সমান। মানে আমাদের কাছে নেওয়া হয়েছে বলে আমাদেরকে দেওয়া হয়েছে, ওনাদের কাছে নেওয়া হয়নি বলে ওনাদেরকে দেওয়া হয়নি, এরকম প্লিজ করো না। বুঝতে পারছি এটা একটা মানে কি পূজনীয় জায়গা, যেখানে অনেকজন, হাজার হাজার মানুষ প্রতিদিন আসেন, ঠিক আছে, বাট এরকম মানে সত্যি ঠাকুরকে নিয়ে এভাবে ব্যবসা হবে, মানে একটা পূজনীয় স্থানে এরকম, মানে আমি কোনোদিন এক্সপেক্টই করিনি। হয় জানি, বাট এরকম হয় বলে আমি সত্যিই জানিনি। এরকম মিথ্যাচার করে কেউ, সত্যি মানে সত্যি খুব ভাবাই যায় না। আমার খুব খারাপ লেগেছিল ওনাদের মানে যিনি আমাকে বেলপত্র সরি আমাদেরকে বেলপত্রের মালাটা দিয়েছিলেন, উনি এভাবে মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে মানে টাকা তো নিলেন, ওনাদের কথা বাদ দাও, যিনি আমাদেরকে মানে পুজো দিতে লাইনে ঢুকিয়েছিলেন ওনাদের, তো ওনারা আমাদেরকে
টাকা নিয়ে ঠাকুরের কাছে বসতে দিয়েছিলেন। মানে যারা দিতে পারবে না তারা কি মানে ঠাকুরের কাছে যেতে পারবেন না? সেখানে তাদের এটুকু সময় দেওয়া হবে না, তারা ভালোভাবে পুজো দিক? এটা তো মানে প্রাপ্য নয় না। ভগবান সবার কাছে সমান, ভগবানের কাছে সবাই সমান। তো এরকম একটা জায়গায় এরকম মানুষদের সঙ্গে আচরণ সত্যি আশা করা যায় না সবাইকে। তো এটাই আমার বলার ছিল। তো তোমরা যদি যাও, কখন মানে যখনই যাও, বি প্রিপেয়ার্ড আর সাবধানে থেকো। কারণ ওরা মানে আমাদের পুজো ভালোভাবে দেওয়া হয়েছে, আমরা স্বীকার করছি আমাদের পুজো ভালোভাবে অনেকক্ষণ থেকে মন্ত্রোচ্চারণ করে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। বাট আমি এটা বলতে চাই যে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়। শুধু আমাদের কাছে টাকা নেওয়া হয়েছে বলে আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেবে বা মন্ত্র উচ্চারণ করে ভালোভাবে পুজো করতে দেবে, ওনাদের কাছে টাকা নেওয়া হয়নি বলে ওনাদেরকে ঠেলে ফেলে দেওয়া হবে, প্লিজ এটা মানে সত্যি প্রাপ্য নয়। তো তোমরা প্লিজ গিয়ে মানে নিজেরা পুজো দাও, নিজেদের মতো করে দাও, কারোর কাছে যাবে না। আমরা একবার ঠকেছি, মানে আর ঠকবো না, নিজেদের মতো করেই দেবো। আবার যবে যাব ভগবানের কাছে, আবার যবে যাব, তোমরা নিজেদের মতো করে দাও। তো এটাই আমার বলার ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্প করবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, বাই।